আমাকে জিতিয়েছে ওরা, তো এ তো মানতে হবে। দিনের পর দিন লড়াই করেছে আমাদের দল, আর যারা ভীষণ কষ্ট করে, তারা কষ্ট করে সেই সময় তাদের তো সম্মান দেওয়া উচিত। তাই আমি সম্মান তো দেবই, আর আমি বলবো যে আমার শেষ মুহূর্তেও আমার ভাই বোনরা থাকবে, তাদের যেন চোখ মুখটা আমি মনে রাখতে পারি। আমরা সব এক হয়ে চলতে হবে। টিম তো, টিম যদি বা আলাদা হয় মুশকিল হয়ে যাবে। টিমটা আলাদা হলে মুশকিল হবে, টিমটা হবে। আর টিমের মধ্যে সবাই তো ঝাঁপাবিয়ে পেলে সবাই থাকবো। হ্যাঁ, আমার মনে হয় মেয়র বলে কথা না, আমার মনে হয় একটা এমএলএ সেখানে আছে, তাকে সামনে রেখে আমরা সবাই থাকবো, কি আছে? এ তো আনন্দের, এটা নিয়ম তো, আইন তো। আইনটা তো আমাকে এমপি, আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো লড়াই আমি থাকতে পারবো আমার বাংলাকে ভালো করতে। এই তো নিয়ম। আমার বক্তব্য, আমরা সবাই এক হব, রাগ অভিমান ছেড়ে দিয়ে একদম টিম। কেন, আমি তো ফুটবলার, টিম ম্যান লোক। আমার মনে হয় সেই জন্যই বললাম যে সবাই মিলে একসাথে করো, কি আছে? কার রাগ কার অভিমান সব কিছু মিটিয়ে নেবো নিজেরা, কি আছে? আজকে দেখলেন যে বালিকেন্দ্র আইএনটিটিউসির যে আজকে আমাদের সভাপতি ভাতৃপ্রতিম টিঙ্কুর যে নেতৃত্বে যেটা হলো আজকে প্রস্তুতি সভা, এটাতেই বুঝতে পারছেন যে আমরা এই জয়, আমরা কারোর একক জয় নয়, এটা পুরো টিমের জয়, এবং সেই টিমে আইএনটিটিউসি একটা মুখ্য ভূমিকা একটা পালন করে। দলের নির্দেশ অনুসারে আমরা প্রস্তুতি সভার আয়োজন করেছিলাম প্রত্যেক বছরের ন্যায়। 21শে জুলাই আমাদের একটা আবেগ, সেখানে পৌঁছতে হবে। দিদি কি বার্তা দেন, প্রত্যেকবারে দিদি বিভিন্ন ধরনের সাংগঠনিক এবং গঠনমূলক তিনি কথাবার্তা বলেন, আমাদেরকে নির্দেশ দেন। সেই কথা আমরা ওখান থেকে শুনে এসে আমরা আমাদের এলাকায়, পাড়ায়, আমাদের নির্বাচনী ক্ষেত্রতে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি, এবং এবছরও আমরা সে আছি। এবং এবছরে দল যে অভূতপূর্ব রেজাল্ট করেছে, এত সুন্দর একটা রেজাল্ট করেছে, বিজয় উৎসবও পালন হবে ওখানে। দিদি নেত্রী ডাক দিয়েছেন এবছর বিজয় উৎসব আমরা 21শে জুলাইকে উৎসর্গ করে করব। আমরা যাব সেখানে, আমাদের আবেগ 21শে জুলাই আমরা সেখানে পৌঁছবো।